নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল থেকেই খুব বৃষ্টি, জল, ঝড় সবই হচ্ছে। তো সকাল থেকেই ঘরে বসেছিলাম। তো ভাবলাম যে একটু বাইরে বেরোনো যাক, যে কেমন ওয়েদারটা আছে। হালকা বৃষ্টি পড়ছে, ক্যামেরা নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি। আমার কাকাও মাছ ধরতে বেরিয়ে পড়েছে। চারিদিকটা জলে জল হয়ে গেছে। এই যে আমার ভাইপো মাছ ধরতে বেরিয়েছে। আর এই যে আমাদের পুরো মাঠটা পুকুরে পরিণত হয়েছে, যেন মনে হবে ছোট একটা সমুদ্র। চারিদিকটা জল আর জল। ওই যে কাকা যাচ্ছে ঘুনি নিয়ে গাঁতি ফেলবে, আর ভাইপো যাচ্ছে, সবাই যাচ্ছে। এই মাঠটা পুরো একদম দেখুন পুকুরের মতো হয়ে আছে। চলুন ভিডিওটা দেখুন। দুদিকটা জল, আর এই মাঝখান দিয়ে রাস্তাটা খুব সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আমাদের গ্রামের লোকেশনটাই কিছুটা এরকম, খুব ভালো লাগে সব কিছুতেই। যখন জল থাকবে না তখন ঘাস হবে, যখন বৃষ্টি হবে তখন সমুদ্র হয়ে যায়। তো সব মিলিয়ে খুব সুন্দর লাগছে। ওয়েদারটা খুব সুন্দর, হালকা বৃষ্টি হচ্ছে আর খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে, যেহেতু রেমাল ঘূর্ণিঝড়ের কিছুটা প্রভাব আমাদের বাংলায় পড়েছে। তো দেখুন আমাদের গ্রামের লোকেশনটা বৃষ্টির পর কেমন লাগছে। এই যে আমাদের নদীতেও আজকে অনেকটাই জল ভরে গেছে, কারণ অনেক বৃষ্টি হয়েছে, তো নদীটা এমনি শুকিয়ে গেছিলো। তো এতেও জল আসতে শুরু করেছে, আর দূর দূরে খুব হাওয়া দিচ্ছে। এখানে দাঁড়ানো যাচ্ছে না, ক্যামেরা নিয়ে, ছাতা নিয়েও দাঁড়ানো যাচ্ছে না, এত হাওয়ার টেম্পারটা আছে এখানেই। যে আমরা তিনজনে বেরিয়েছি, কাকা ওইদিকে চলে গেছে মাছ ধরতে। তো ক্যামেরা স্ট্যান্ড ধরে রাখা যাচ্ছে না, এত হাওয়া আর এত বৃষ্টি এসে পড়ছে গায়েতে। আসলে ঘূর্ণিঝড়টাও অনেকটা জোরেই হচ্ছে। মোটামুটি আমাদের একটা সেলফি নিয়ে নিলাম এখানে। আমাদের বিজয়দা যাচ্ছে নদী পারাপার করতে, বলছে যে আমাকে ভিডিও দেখাও যে আমি নদীটা পার হচ্ছি হেঁটে হেঁটে। ভাইপোও চলে গেল ওর দেখা দেখি। তো সব মিলিয়ে খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি আজকে বৃষ্টি, ছুটির দিনও হয়েছে আজকে, এমনিতে ছুটি পাওয়া যায় না। এই যে আমাদের ব্রিজ ছোটোখাটো ওপারে যাওয়ার জন্য, ওপারের লোকেশনটাও খুব সুন্দর লাগছে। পুকুরেও অনেক জল ভর্তি হচ্ছে বৃষ্টির জন্য। হাঁসগুলো সব পুকুরের দিকে ছুটে চলে যাচ্ছে মহা আনন্দে, যে অনেকদিন বাদ ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, একটা ভালো মুহূর্ত, ঠান্ডা ঠান্ডা। ঝড় হচ্ছে বুঝতে পারা যাচ্ছে, কিন্তু এই যে 2-4 দিন 5 দিন যে এত গরম পড়েছিল, সবাই বলছিল যে কখন একটু বৃষ্টি হবে। বিজয় নেমে পড়েছে পুকুরেতে। তো আমার ভাইপোও যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওর ছাতাটা তো খোলা, ওকে উড়িয়ে নিয়ে চলে যাবে। দুটো ছাতা নিলে প্যারাশুট হয়ে যাবে ওর। তো খুবই ভালো লাগছে সব মিলিয়ে। আর এই যে এদিকটা এত সুন্দর হাওয়াটা দিচ্ছে, আর ঘাসগুলো বলছে যে গাছের জল পড়েছে, আকাশের কত সুন্দর লাগছে। সবারই, মানুষের মনে যেমন শান্তি আসছে, সেরকম গাছপালাগুলোও একটা শান্তি পাচ্ছে। বৃষ্টির জলের মতো তো অন্য কোনো জল হয় না। এই যে পুকুরে যে হাওয়াটা পড়ছে, বোঝা যাচ্ছে যে বিরাট একটা হাওয়া দিচ্ছে। তো
চলে এলাম আমাদের মায়ের বেদিতে। এখানটাও দেখলাম যে ঝড়েতে কোনো ক্ষতি হয়েছে কি না। দেখলাম একটু ঘেরা ছিল, ওপরে ছাউনিটা একটু ভেঙে গেছে, ঠিক করতে হবে বৃষ্টির পরে। আর ঝড়টাও তো অনেক হচ্ছে। এই যে বিজয় গাছের ঢাল ধরে দাঁড়িয়ে পড়েছে, আম তো নেই, তবুও টানাটানি করছে যদি একটা পড়ে ঝড়েতে। প্রচুর জোর ঝড় দিচ্ছে, গাছগুলো ভেঙে পড়ে যাওয়ার খাপ। শালাবু এসে গেছে, বাড়িতে ছিল। আর এখানটা তো পুরো নদীর মতো ঢেউ দিচ্ছে। বৃষ্টি আবারও জোরে পড়ছে এখন। খুব সুন্দর লাগছে, হাওয়াতে যে জলের ঢেউটা দিচ্ছে অসাধারণ এক কথায়। তো শালাবাবু একটু নদী পার হচ্ছে, ক্যামেরার সামনে তুলে ধরলাম। এই নদীতে মাছ ধরলে ভালোই হয়। দেখে মনে হচ্ছে একটা বিরাট বড় নদী, কিন্তু না, এটা আমাদের মাঠেরই একটা সিন। এবার আমরা ডাইরেক্ট সমুদ্রে যেরকম দাঁড়িয়ে হাঁটে চলা করে সেরকমই করছি সবাই, খুব ভালো লাগছে। এটা হচ্ছে মিনি সমুদ্র আমাদের গ্রামের। এই যে আমি আছি, আমার ভাইপো বিজয়, প্রতিদাও চলে এসছে। খুব ভালো লাগছে। আর জামা প্যান্ট তো জলেতে ভিজে গেছে, আর প্রচুর বৃষ্টি হচ্ছে, ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না। এই যে এখান দিয়ে জল যাচ্ছে, কত সুন্দর একটা লোকেশন আর একটা সিন। গরু আসছে ওদিক থেকে মাঠে ঘাস খেতে যাওয়ার জন্য। এই যে আমার ফর্সা কাকা শ্বশুর বেরিয়েছে বৃষ্টিতে, এমন একটা ছাতা নিয়েছে, আমাদের গ্রামের লোক সবাই ছাতার নিচে চলে যাবে, কোনো ব্যাপার নয়। এইগুলি ছাতাগুলো ছোটোবেলায় দেখতাম। তো কাকাও মাছ ধরতে যাচ্ছে। এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি, এখানে নিচে দিয়ে জল পাস হচ্ছে ওদিক থেকে এদিক। আর এখানে মাছও পাওয়া যায় যদি জাল দিয়ে ধরা যায়, কারণ ছোটোখাটো মাছ থাকে অনেক, সবাই যেরকম ধরতে বেরোচ্ছে। আমরা তো ক্যামেরা করতে বেরিয়েছি। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন তোমরা, লাইক নতুন ভিডিও নিয়ে এসেছি, লাইক কমেন্ট করবে, আমরা দেখাচ্ছি। তো আমার ভাইপো তো অনেক কিছুই বললো, আর কি বললো কে কে বুঝতে পারলেন আর কে কে বুঝতে পারলেন না অবশ্যই জানাবেন। ওপর থেকে, আমাদের ছাদের ওপর থেকে লোকেশনটা খুব সুন্দর লাগছে। এতক্ষণ আমরা ওই মাঠেতে ছিলাম, এখন ছাদ থেকে সিনটা দেখাচ্ছি। আরও লোকেশনটা খুব সুন্দর লাগছে, দেখতে খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে আমার জামাইবাবু এসে গেছে ছাদেতে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন যে আপনাদের কেমন লাগলো আজকের আমাদের ঘূর্ণিঝড় আর বৃষ্টি আর নিম্নচাপ। ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে, খুবই ভালো লাগছে। তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।